প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যারা ইন্টারমিডিয়েট পড়ছেন তাদের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ফাইন্যান্স। এই ফাইন্যান্সের আমরা প্রথম পত্র নিয়ে আজকে আলোচনা করব। আমরা 3য় নম্বর অধ্যায় অর্থের সময়মূল্য এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আসুন প্রথমে আমরা আগে প্রশ্নটা পড়ে নিই, তারপরে এই প্রশ্নটা আমরা সহজেই সমাধান করার চেষ্টা করব। তো এখানে আমরা বোর্ডে দেখতে পাচ্ছি দুইটা অঙ্ক দেওয়া আছে, আমরা দুইটা অঙ্কই করব পর্যায়ক্রমে। তো প্রথম অঙ্কটা আমরা কি করে নিচ্ছি। জনাব আরাফ 8% হার চক্রবৃদ্ধি সুদে আজ 1 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখলে 5 বছর পর কত টাকা পাবে। আজ যদি জমা রাখে তাহলে এই অংশটাকে আমরা কি বলে থাকি, পিভি, প্রেজেন্ট ভ্যালু। 5 বছর পর, 5 বছর পর, তাহলে এখানে আমরা এই যে সময়টা বলে দিয়েছে 5 বছর, তো এটাকে আমরা কি ধরতে পারি, এন ও ধরতে পারি, টিও ধরতে পারি। ঠিক আছে, এন এবং টি দুইটার যে কোনো একটা ধরলেই হবে। আবার এখানে কি বলছে 8%, 8% কে আমরা সুদের হার বলবো। এই সুদের হারকে আমরা কি আই দ্বারা প্রকাশ করতে পারি অথবা আর দ্বারাও প্রকাশ করতে পারি। কত টাকা পাবেন, পাবেন কত, 5 বছর পর কত টাকা পাবেন। তাহলে পাবেন বলতে বোঝানো হচ্ছে ভবিষ্যতে কত টাকা পাবেন। তাহলে এখানে আমাদের কি বের করতে হবে, এমপি ওয়াট, এমপি সমান ওয়াট বের করতে হবে। তো প্রথমে আমরা 1 নম্বর অঙ্কটা সমাধান করে দিচ্ছি, এরপরে 2 নম্বর অঙ্কটা পড়ে বুঝিয়ে দিয়ে তারপর এটা সমাধান করব। তো আমরা 1 নম্বর অঙ্ক সমাধান করছি। এখানে আমরা লিখব যে আমরা জানি যদি কোনো অঙ্কে বর্তমান মূল্য দেওয়া থাকে এবং ভবিষ্যৎ মূল্য বের করতে বলে, তাহলে তার সূত্র আমরা জানি, ফিউচার ভ্যালু সমান প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস কি আই দিব আমরা। 1 প্লাস আই দিতে পারেন, আর দিতে পারেন, যে কোনটা ইচ্ছে দিতে পারেন। ইন এর পরিবর্তে আপনি কিউ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখানে আমাদের প্রশ্নে যে মানটা দেওয়া আছে এই যে উপরে, আমরা সেই মানগুলো পাশে হিয়ার করে লিখে নেব। তো এখানে আমরা বাংলাও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আমাদের প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে 1 লাখ টাকা, আয়ের মানটা আমাদের দেওয়া আছে 8%। তো 8% কে ভেঙে আমরা লিখব 0.08। 100 দ্বারা ভাগ করলে এই আয়ের মানটা 0.08 পেয়ে যাব। আর ইনের মানটা যে সময়টা আমাদের প্রশ্নে দেওয়া আছে 5 বছর, তো আমরা এখানে চাইলে 5টা বসিয়ে দিয়ে, তাহলে আমাদের বের করতে হবে কি ফিউচার ভ্যালু। তো ফিউচার ভ্যালুটা আমাদের কি ওয়াট। তো এখানে আমরা যে মানগুলো পেয়েছি হিয়ারে সেটাই সূত্রে অ্যাপ্লাই করব। 1 লক্ষ টাকা 1 প্লাস আই এর মান হচ্ছে 0.08 আর এন এর মান হচ্ছে 5। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা ভবিষ্যৎ মূল্যটা পেয়ে যাচ্ছি। এক লক্ষ 46,932 টাকা, 1,46,932 টাকা, এটাই আমাদের রেজাল্ট। আমরা রেজাল্টে একটু বক্স করে দেওয়ার চেষ্টা করব, একটু দেখতে সুন্দর লাগে। তো আমরা অলরেডি 1 নম্বর অঙ্কটা সমাধান করে ফেললাম। এখন আমরা 2 নম্বর অঙ্ক করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে 2 নম্বর অঙ্কটা পড়ে নিচ্ছি, তারপরে এটা আমরা সমাধান করব। জনাব রিপন 8% হারে চক্রবৃদ্ধি সুদে, তাহলে এখানে সুদের হার হচ্ছে কত পার্সেন্ট, 8%। তাহলে এটা কার মান, আয়ের মান। 50,000 টাকা ব্যাংকে জমা রাখবে, তাহলে 50,000 টাকা ব্যাংকে জমা রাখবে, 50,000 টাকা হচ্ছে প্রেজেন্ট। 3 বছর পর, তাহলে তিনটা হচ্ছে কি এন, সময়। 3 বছর পর তিনি কত টাকা পাবেন, 3 বছর পর তিনি কত টাকা পাবেন। তাহলে আমরা আগের মতো এই অঙ্কটা কি করতে পারি, করতে পারি। তো আগের 1 নম্বর অঙ্কে যে সূত্রটা অ্যাপ্লাই করেছি এখানে ওই সূত্রটাই অ্যাপ্লাই হবে, শুধু মানটা চেঞ্জ হবে।
ঠিক আছে, তো আমরা এখন এই অঙ্কটা সমাধান করব। আমরা সূত্রটা এইভাবে রেখে দিচ্ছি, কারণ এই অঙ্ক আমাদের কি বের করতে হবে, 3 বছর পর তিনি কত টাকা পাবেন, তার মানে কি এফবি সমান সমান 1, এই অঙ্ক ফিউচার ভ্যালু বের করতে হবে। তো আমরা এখানে শুধু মানগুলো একটু চেঞ্জ করে দিব, বাকি সবগুলো আগের মতোই থাকবে। যেমন আমাদের এখানে প্রেজেন্ট ভ্যালুটা বলেছে 50,000, তো এখানে আমরা 50,000 দিব। আয়ের মান 8% বলেছে, এখানে 8 লিখলাম। এরপর এন এর মান আগের অঙ্কে বলেছে 5 বছর, আর এই অঙ্কে বলেছে 3 বছর, তো এখানে আমরা 3 লিখব, জাস্ট এটুকুই চেঞ্জ। তো এখন আমরা কি করব, এই যে মানগুলো আমরা সূত্র অ্যাপ্লাই করে নিচ্ছি। 50,000 1 প্লাস আয়ের মান 0.08, আর এন এর মানটা হচ্ছে 3। বাস, এইটুকু আমরা ক্যালকুলেশন করে নেব, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ৬২,৯৮৫ টাকা, ৬২,৯৮৫ টাকা। এটা ছিল আমাদের কত নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্ক। তো আপনারাই দেখতে পাচ্ছেন কত সহজ করে আমরা অঙ্কগুলো সমাধান করলাম। এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রত্যেক বছরে আমাদের কমপক্ষে একটা অঙ্ক আসে, কোনো কোনো বছর 2টা অঙ্ক এসে যায়। তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। পরবর্তী ক্লাসে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।